পৃষ্ঠা 41 নম্বর আয়াতে কারিমা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। বিশ্বাস না হলে কোরআন খুলবেন, তাফসীর খুলবেন, দেখে নেবেন। রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যারা দুনিয়া থেকে নেতা এবং যারা নেতা হিসেবে তোমরা যাকে নেতৃত্ব দিবা এবং তোমাদের নেতৃত্ব যে দিবে তাকে তার ভিতরে 4টি গুণ থাকা লাগবে। কয়টা? বলেন কয়টা? 4টি গুণ তার ভিতরে থাকা লাগবে। কার ভিতরে? যে দুনিয়া থেকে যে আপনারা আমাকে নেতৃত্ব দিবে তার ভিতরে কয়টি গুণ? বলেন। 4টি গুণ তার ভিতরে থাকা লাগবে। পবিত্র কোরআনের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, পারা নাম্বার কত? বলেন। 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে মাঝখানের অংশে আছে, দেখে নেবেন। রব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের ভিতরে এমন শাসক গঠন করবা, এমন শাসক তোমরা গঠন করবা যে শাসকের ভিতরে 4টি গুণাবলী থাকবে। কয়টা? 4টি গুণাবলী থাকবে। প্রথম নম্বর হলো সালাত যে ব্যক্তি কায়েম করবে, যে সালাত কায়েম করবে, সালাতের পক্ষে থাকবে। সালাত কায়েম করা আর নামাজ পড়া একরকম। সালাত আদায় করা, সালাত কায়েম করা একরকম। দুইটা পার্থক্য আছে। নামাজ কায়েম করা হলো সকলকে নিয়ে নামাজ পড়া, এটা হলো কায়েম করা। আর আপনি একা পড়া, নিজে পড়া, এটার নাম হলো নামাজ পড়া। এখন শাসক হিসেবে কার গঠন করবেন? যে হলো দুনিয়া থেকে নামাজের দাওয়াত দেয়, তাকিদ দেয়, সকলকে বলে ভাই নামাজ পড়বা। কিন্তু আমাদের জামানায়, আমাদের এই দেশে এমন শাসক ছিল, এখন এমন শাসক আছে, তারা বলে আছে যে তারা বলে কি যে আসো সুদের দিকে আসো, আসো এই মুখ জায়গায় চাঁদাবাজি করতে যেতে হবে। আছে কিনা? ছিল কিনা? বলেন। তারা নামাজের দাওয়াত দিত না, নামাজের কথা তাদের পছন্দ হতো না। এবং হলো প্রথম নাম্বার হলো তাদেরকে সালাত কায়েম করা লাগবে। সালাত যারা কায়েম করবে তাদেরকে শাসক বানাতে হবে। দ্বিতীয় নাম্বার হলো যাকাত। যাকাত তারা বন্টন করবে। এবং আমাদের নেতা যারা ছিল তারা হলো যাকাত দিত কেমন করে? একটা সেরা শাড়ি, পণ্য মার্কেট থেকে একটা সেরা জুতো এখান থেকে চুরি করা